আমার ভাই ও বোন, তুমি যদি ইন্টারনেটের এসব নোংরা নর্দমায় ঘুরে বেড়াও, তোমার চোখকে, তোমার অন্তরকে, তোমার জীবনকে কুলুষিত করো, তাহলে লিখে রাখো তুমি তোমার যৌবনকে বরবাদ করছো। তোমার দাম্পত্য জীবনের মধুর স্বপ্নকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করছো। তোমার জীবনের শুদ্ধতা, নির্মলতা ও সম্ভাবনাগুলোকে তুমি ঝেঁটিয়ে বিদায় করছো। তোমার দুনিয়া, তোমার আখিরাত দুটোকেই বরবাদ করছো। তুমি কি জানো না, পর্নোগ্রাফির অশ্লীল জগতে ঘুরপাক খেয়ে কত যুবক, কত তরুণী তাদের জীবনকে লণ্ডভণ্ড করেছে, কত সুখের সংসার বিরান হয়ে গেছে, কত যুবক দিন থেকে ছিটকে পড়েছে। পর্নের ঘৃণ্য দৃশ্যগুলো কি সব সময় তোমার চোখে ভাসবে না? এমনকি যখন সালাতে সিজদায় যাও, তখনও কি তুমি এই জঘন্য দৃশ্যগুলো থেকে মুক্তি পাও? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভেবে দেখো, পর্নের নীল অন্ধকারে ডুবে থাকা অবস্থায় যদি তোমার মৃত্যু চলে আসে, তাহলে তোমার কেমন পরিণতি হবে? আমার ভাই ও বোন, তুমি মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছো, নইলে তুমি ইন্টারনেটের এসব নালা নর্দমায় পড়ে থাকতে না। কোনো সুস্থ মানুষ এখানে 1 মিনিট থাকলেও তার পেট উল্টে বমি আসবে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। তুমি কেন এই সংকীর্ণ পচাগলা নর্দমায় পড়ে আছো? এসো, আমার হাত ধরো, আমি তোমাকে নিয়ে যাব সুন্দর এক পৃথিবীতে। তুমি আমার সাথে এসো, দেখো আল্লাহ তোমার জন্য কি সুন্দর পৃথিবী বানিয়েছেন। কেন তুমি আটকে আছো স্মার্টফোন আর ল্যাপটপের চারকোনা ওই ছোট্ট স্ক্রিনে? বাইরের পৃথিবী অনেক বড়, অনেক সুন্দর, অনেক নির্মল। ওই দেখো, নির্মল নীল আকাশ চারিদিকে গোল হয়ে নেমে এসেছে। মৃদুমন্দ হাওয়া গাছের পাতায় দোলা দিচ্ছে, বাগানে ফুল ফুটেছে, প্রজাপতি উঠছে, পাখিরা গান ধরেছে। ওই দেখো, আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরছে, শূন্য খেলার মাঠ তোমাকে হাত ছানি দিয়ে ডাকছে। তুমি নীল রঙের ওই অন্ধকার ছেড়ে বের হয়ে এসো, খেলাধুলা করো, শরীর চর্চা করো, বাইরে ঘুরে বেড়াও, আল্লাহর সৃষ্টি জগৎ দেখো, একা থেকো না। আমার ভাই, তুমি যদি এই জীবন ও যৌবন বিধ্বংসী আসক্তি কাটাতে চাও, তাহলে নিজেকে স্মার্টফোন ও ল্যাপটপ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নাও। অন্তত 3 মাসের জন্য তুমি স্মার্টফোন ও ল্যাপটপকে বিদায় জানাও। এটি একটি অব্যর্থ চিকিৎসা। ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে উঠবে। যদি তোমার পড়াশোনা বা কাজের জন্য স্মার্টফোন ও ল্যাপটপ ব্যবহার করা জরুরি হয়, তাহলে দুটো কাজ করো। তোমার মেমোরি কিংবা হার্ড ড্রাইভ থেকে পর্নের নোংরা আবর্জনাগুলো ডিলিট করে দাও, আর ইন্টারনেট ইউজ করাও বন্ধ করে দাও। যদি পড়াশোনা ও কাজের প্রয়োজনে ইন্টারনেট ইউজও করতে হয়, তাহলে তাকে একটি লিমিটে নিয়ে এসো। প্রিয় ভাই ও বোন, সাবধান, তুমি এই নীল অন্ধকারে 1 মুহূর্ত থেকো না। তাওবা করো, অনুতপ্ত হও, অনুশোচনার অশ্রুতে নিজেকে ধুয়ে মুছে সাফ করে ফেলো। একজন মুসলিম যুবক, একজন মুসলিম তরুণী এমন অপবিত্র জীবন যাপন করতে পারে না। আল্লাহর অমূল্য নিয়ামত চোখ দুটোকে এমন নিকৃষ্ট ব্যবহার করতে পারে না। নিজেকে প্রশ্ন করো, এই চোখ দুটো নিয়ে তুমি কোন মুখে হাউজে কাউসারের পাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়াবে? এই চোখ দুটো নিয়ে তুমি কিভাবে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে? তুমি না জান্নাতে গিয়ে তোমার মহান রবকে দেখতে চাও, তার দিদার পেয়ে ধন্য হতে চাও? এই চোখ দিয়ে তুমি রাব্বুল আলামিনকে দেখবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।